সময় ছিল। কতদিন চলবে ভাই মেলা? মেলা চলবে আপনার 15 দিন। 15 দিন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল রংপুর বিভাগীয় বৃক্ষ মেলা 2026 এবং সঠিক সময়ে শুরু হয়ে গেল। আপনারা জানেন এখন বর্ষাকাল এবং গাছ লাগানোর এটি একটি সঠিক সময়। তো যারা বৃক্ষপ্রেমী আছেন চলে আসুন বৃক্ষ মেলায়। আর আজকে প্রথম দিনই চলে এসেছি বৃক্ষ মেলায়। আসুন দেখি কি অবস্থা ভিতরে। আস্তে আস্তে ঢুকি। ভিতরে ঢুকেই দেখতে পেলাম উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় এবং অন্যান্য যারা বরেণ্য ব্যক্তি রয়েছে তারা বৃক্ষ মেলাটি উদ্বোধন করছেন একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। তো বরাবরের মতোই বহু নার্সারি রংপুর বিভাগের বিভিন্ন জায়গা থেকে এসেছে, রংপুর শহরের ভিতর থেকেও এবং বাইরের যে ডিস্ট্রিক্টগুলো নীলফামারী, দিনাজপুর, ডিমলা, এখান থেকেও বৃক্ষমেলায় স্টল দিয়েছে এবং অনেক বড় পরিসরে মেলা। বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ সব সহ এই মেলা সাজানো হচ্ছে। তো প্রথম দিন ক্রেতা সমাগম মোটামুটি হচ্ছে। ফুলের গাছ দেখুন খুব সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো সাজিয়েছে। আসলে মেলায় সুবিধা হলো বিভিন্ন রকমের গাছ পাওয়া যায়, যেগুলো গাছ সচরাচর বাইরে দেখা যায় যে অনেক আনকমন গাছ আছে যে নার্সারিতে পাওয়া যায় না, সেগুলো মেলায় পাওয়া যায়। এটি একটি নার্সারি, সততা নার্সারি, রংপুরের মোটামুটি নামকরা নার্সারি। বিশাল গাছের সমাহার নিয়ে এসেছে, ফুল ফল। দর্শনার্থীরা দেখছেন পরিবার নিয়ে এসেছে অনেকেই। এই যে একটি আমের গাছ, এটি 12 মাসই আম হবে যেহেতু আমের সিজন শেষ। কমলার গাছ তো খুব সুন্দরভাবেই সাজানো হচ্ছে মেলাটি। আস্তে আস্তে লোক সমাগম হচ্ছে। আর আপনারা ভালোভাবে জানেন যে এটি গাছ লাগার একটি উৎকৃষ্ট সময় বর্ষাকাল। এখন যে কোনো চারা মাটির মধ্যে লাগালে খুব দ্রুত চারাটি গাছের রূপান্তর হয়। আর বিশ্বের যা অবস্থা, গাছ লাগানোর বিকল্প নেই। মানুষ গাছ কেটে নগরায়ণ তৈরি করছে, ফলে পলিউশন বৃদ্ধি পাচ্ছে। গাছ কম হওয়ার কারণে পরিবেশ বিপর্যয় ঘটছে। তাই সবার উচিত গাছ লাগানো এবং বর্তমান সরকার 5 বছরে 25 কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন এবং সেই গাছ যদি লাগানো হয় পরিবেশের বিপর্যয় অনেকটাই কমবে। তো তাই প্রত্যেকের উচিত, সবার উচিত গাছ লাগানো। সবাই যেন এই সময় অন্তত 1-2টি করে গাছ আমরা লাগাই, তাহলে অনেক রক্ষা পাবে। আসলে নগরায়ণই বৃক্ষ নিধনের আসল কারণ। মানুষ নগর করতে যে বৃক্ষ কেটে নগরায়ণ করছেন, বিল্ডিং বানাচ্ছেন। তো এইটি থেকে বেরিয়ে আসতে হবে, গাছ বেশি বেশি করে লাগাতে হবে আমাদেরকে। তাছাড়া বাড়ির ছাদেও আপনারা গাছ লাগাতে পারেন। ছাদ বাগান করেন অনেকে ছোট ছোট গাছ দিয়ে, ক্যাকটাস গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ দিয়ে ছাদ বাগান করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে মোটামুটি ফুল ফল বিভিন্ন ধরনের গাছ দিয়ে নার্সারি মালিকগণ মেলা সাজিয়েছে।
যে বনসাইয়ের গাছ দেখতে পাচ্ছেন, এবং এখানে আসলে পর্যাপ্ত রকমের গাছ রয়েছে, ফুল ফল, কাঠের গাছ, ঔষধি গাছ। দেখুন দল বেঁধে এসেছে ছাত্ররা গাছ দেখতে। তো এটাও একটি অভিজ্ঞতা। গাছ বৃক্ষ মেলায় আসলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। এখানে এমন এমন গাছ আছে যেগুলো আপনারা নামই অনেকে জানেন না। এখানে হয়তো আসলে একটি জ্ঞান অর্জন হতে পারে। বিরল রকমের গাছ, দেশি বিদেশি অনেক আনকমন গাছ রয়েছে। তো আপনারা মেলায় আসলেই বুঝতে পারবেন। এবং ঘোরাঘুরির জন্য একটি বেস্ট প্লেস। বিশালভাবে সাজানো হয়েছে মেলাটি, আরও সাজানো হচ্ছে। প্রথমেই শুনলেন মেলা চলবে 15 দিনের মতো। তা আরও যদি দর্শনার্থী বেশি থাকে বা দর্শকের সাড়া পাওয়া যায়, তো আরও মেলা বাড়তে পারে। তো পরিবেশকে বাঁচাতে হলে অবশ্যই বৃক্ষ লাগাতে হবে, এর বিকল্প নেই। সুজলা সুফলা বাংলাদেশ, এখানে বৃক্ষ নিধন না করে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, তাহলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো, সুস্থ নিঃশ্বাস নিতে পারবো। তো বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই প্রতিপাদ্য সবসময় থাকলো। তো আজকে মেলার প্রথম দিন, আরও 15 দিন মেলা চলবে। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রংপুর শহরের জেলা স্কুলের মাঠে, সবাই চিনে। এবং বাইরের থেকে যারা আসবেন বললেই হবে জেলা স্কুলের মাঠ, নিয়ে আসবে রিক্সাওয়ালা অথবা অটোতে করে। তো আবারও বৃক্ষ মেলার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনাদেরকে আবারও কোনো না কোনো মেলায় অবশ্যই নিয়ে যাব। আমি বরাবরই মেলার ভিডিও দিয়ে থাকি, আপনারা জানেন যারা দেখেন সব সময়। তো বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই প্রতিপাদ্য নিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।